একটা নিরীহ মানুষের উপরে আমার হাত দিয়ে একটা ফায়ার হয় নাই। আমার মতো হাজারো পুলিশ আছে যারা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছে, পদত্যাগ করতে দেওয়া হয় নাই। বলে যাচ্ছি আজকে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দেশের এই পর্যায়ে শেষে গিয়ে আমাদের বাংলাদেশ পুলিশ, এই বাংলাদেশ পুলিশের জন্য আমরা কি না করছি, এই খালি র্যাঙ্কের মানুষগুলা, এগুলার কথা বলতেছি। এগুলা সারা জীবন নির্যাতিত হয়েছে, অফিসারের হাতে নির্যাতিত হয়েছে, নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে, এখন সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে। কালকে যে পরিমাণ পুলিশ মারা গেছে, আজকে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 3 আমাদেরকে বেরোতে দিচ্ছে না, বাসায় যাইতে দিচ্ছে না। এখন আমি সবার সামনে আমি বক্তব্য দিয়ে আসছি, আমি নিজে রিজাইন দিয়ে আমি নিজে এখান থেকে যাব, যেভাবে হোক আমি আমার বাসায় যাব। আমি বেঁচে থাকলে আমার মা বাবা ভালো থাকবে। আমার মা একজন হার্টের রোগী, সারাটা দিন টেনশনে আমাকে পাগল করে দিচ্ছে, কলের পর কল। একটা আমি কি মানুষটা, আমি স্টুডেন্ট ভাই, এবার ইন্টার এইচএসসি পরীক্ষার্থী, আমি ক্যান্ডিডেট। এবার আমার মায়ের কি আমার প্রতি কোনো টান নাই, একটা আমাকে বড় করতে মানুষের লাগে না, কিন্তু আমার এই ইউনিফর্মটা, বিশেষ করেন ভাই, এই ইউনিফর্মটা পবিত্র। ভিতরে মানুষ যারা আছে ওইগুলো হয়তো অপবিত্র হতে পারে, বাট এই ইউনিফর্মটা সর্বদা পবিত্র। ইউনিফর্ম কখনো মানুষের সাথে বেইমানি করে না, ইউনিফর্ম কখনো খারাপ হতে পারে না ভাই। সারা জীবন মনে রাখবেন, আমি এখন বলে রাখছি, আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এই চাকরি থেকে, আমার মার 3 দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য। আল্লাহ ভরসা, আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ একজন করবে। আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে, আমি জানি পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি, আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই চাকরি কখনো যেন আমার, আর আমি চাই না এই ইউনিফর্মের জন্য আমার আর 1000টা ভাইয়ের কোনো প্রাণ ঝুরুক। আমি চাই সকল ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সব জায়গায় ভালো থাকুক। কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই, যারা আজকে আমাদেরকে এই সংকটপূর্ণ স্থানে রেখে গেছে, তারা কখনো দেশের জন্য কাজ করে নাই, তারা সর্বদা নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে, সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে। এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত, আমাদের একটা অফিসার, আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই। আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে, যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে। আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যে, যদি ফায়ার করার নির্দেশ আসছিল, আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না, বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে। তারা সর্বদা চাইছিল জনগণের ভালো। আমরা প্রথম থেকে দেখবেন 1000টা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো। আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক, আমরা চাইছি এই সরকারের পতন হোক। কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে, তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল, আমাদেরকে আটকে রাখছিল, আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল, যেগুলো এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছে। আমি শুধু আমি না, আমার সাথে অনেক ভাই, অনেক কনস্টেবল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে। শুধু আমি না, প্রায় 100-এরও অধিক হবে আজকে রিজাইন দিব। আমরা একসাথে দিব ইনশাল্লাহ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো, নতুন পুলিশ নতুন বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। আমাদের এই দেশ শুধরানো দরকার, এই দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইল। চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সৌরভে স্যান্টেলিনা সোপ। গোলাপের চাদরে তুমি হৃদয়ে জুড়ে স্যান্টেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। কান্না করে রিজাইন করতেছে, ইউনিফর্মে এমডেন্ডাস নাই, এইটুকু অনেক কষ্ট করে আসতেছে। ওর বাবা মার একমাত্র সন্তান, ওর বাবা মার কি কষ্ট হয় না? কালকে যেরকম কুত্তার মতো মানুষ পারছে, পুলিশ পারছে, এটা কনের বিচার হয়েছে। আমি চাই ছেড়ে দিব, শুধুমাত্র আমি না, আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দিবে, স্বেচ্ছায় পদত্যাগ করে দেবে। আল্লাহ হাফেজ। সরকার যেটা বলার ছিল, এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন, এই ইউনিফর্ম পবিত্র। আমার মতো হাজারো ছেলে আছে যেগুলো ইউনিফর্মের ভিতরে পবিত্র ছিল। ফায়ারের হাতে আদেশ আসার পরও আমরা ফায়ার করি নাই। আমার এই হাত অপবিত্র হয় নাই, এই হাত এখনো পবিত্র। এই আমার আইডি কার্ড, যেটার জন্য এত কষ্ট করছি। স্বপ্নের ইউনিফর্ম ছিল, বাড়িতে এসে দাগ লাগাই গেছে একটা ছেলে এই ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্মের উপর সারাটা 10 চাপাই দিয়ে গেছে একটা শ্রেণীর লোক, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল, খুব বাজেভাবে ব্যবহার করছিল, আমাদের মুখে তালা মাইরা রাখছিল। আমি আমার প্রোফাইলে দিয়ে রাখছিলাম মুখে তালা, যে সময় আমি চাকরি করতেছি ওই সময়। বহুত কিছু করতে হবে।
क्या আমরা একসাথে বাইরে হ্যাঁ সবাই যে এগোতে হবে আমাকে এগোতে হবে আমরা লিখিত নাই লিখিত নাই সবাই যে এগোতে আমাকে এগোতে হবে আপনি বিশ্বাস করেন এই ইউনিফর্ম অনেক পবিত্র, এটাকে অপবিত্র করা হয়েছে। আমার হাতে কোনো রক্তের দাগ লাগে না আজ পর্যন্ত। আমি আমার একজন আদর্শ বাবার সন্তান, আমি কোনোদিন ফায়ার করি না একটা মানুষের উপরে, একটা নিরীহ মানুষের উপরে আমার হাত দিয়ে একটা ফায়ার হয় নাই। আমার মতো হাজারো পুলিশ আছে যারা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছে, পদত্যাগ করতে দেওয়া হয় নাই। বলে যাচ্ছে আজকে এটা, আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে, যে আমাদের দেশ পতন হয়ে গেছে, যে নামে সবকিছু পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে। জানো ওরা ওদের অস্তিত্ব নাই, সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে, আমাদের ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্ম আমার দরকার নাই, বিশ্বাস করেন ভাই, এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম। আল্লাহ বলেছে, আমি বলতে যে এদের বিচার হবেই। আমি না আমার মতো হাজারটা ছেলে কাঁদতেছে আজকে। কালকে 1000 জনের বাবা মারা গেছে, কালকে পুলিশগুলো ঠিক আর বাবা না, এই খালি যারা কনস্টেবল যেগুলা, বিশ্বাস করেন ভাই, খোদার কসম এগুলো আপনাদের পক্ষে। আলহামদুলিল্লাহ, আমিও স্বাধীন আজকে থেকে। আজকে থেকে আমি আমার বাকশক্তি ফিরে পাইছি। এই ইউনিফর্ম আমার বাকশক্তি আটকে রাখছিল, শাসন করে গেছিল আমাকে সব সময়। আমি না আমার মতো এরকম হাজার কনস্টেবল ভাইকে কথা বলতে দেয় নাই। ওদের হাতে নির্বিচারে অনেকে গুলি করাই নিয়েছে। ওদের বিচার ইনশাল্লাহ মাটিতে হবে হবে হবে। আমরাও স্বাধীন হয়েছি আজকে ইউনিফর্ম খুইলা। আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।